আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে শিখবো বিসমিল্লাহির রহমানির রহিমের তারকিব। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তো বা হচ্ছে হরফেজার। হরফেজার হচ্ছে 17টি, বাউ তাউ কাফালা মুজ মুসকালা রুব্বা হাসামিন আদাফি আন আলা হাত্তাইলা। এসমি হচ্ছে নাকেরা, আল্লাহ শব্দ হচ্ছে মারেফা। আমরা জানি নাকেরার পরে যদি মারেফা আসে তাইলে মুজাফ মুজাফিলাই তারকিব হয়। আমরা যদি অন্যভাবে শিখি অর্থগত দিক থেকে, যে যদি কোনো দুইটা শব্দ মিললে যদি সম্বন্ধ হয় তাইলে তাকে মুজাফ মুজাফিলাই বলে। এখানে কি সম্বন্ধ হয়েছে? ইসমিল্লাহি, আল্লাহর নামে, অর্থাৎ মধ্যে এই র থাকবে। র, আমি বললাম কলামু কারিমিন, কারিমের কলম। আমি বললাম কেতাবু রশিদিন, রশিদের কেতাব। এই যে মধ্যে র থাকে, অর্থাৎ সম্বন্ধ হয়েছে, এইরকম বুঝাইলে এটা মুজাফ মুজাফিলাই তারকিব হয়। আর সহজে বুঝতে গেলে এইটা নাগেরা, ইসমু শব্দটা নাকেরা, আল্লাহ শব্দ মারেফা। নাকেরার পরে যদি মারেফা হয় তাহলে মুজাফ মুজাফিলাই তারকিব হয়। মনে রাখবেন, যদি নাকেরার পরে মারেফা আসে তাহলে মুজাফ মুজাফিলাই তারকিব হয়। তাইলে এইটা পাইলাম মুজাফ। আচ্ছা, তাহলে আল্লাহ শব্দটা মুজাফিলাই, কিন্তু আল্লাহ শব্দের সাথে যেহেতু আরো দুইটা শব্দ আছে, একটা কি রহমান এবং রহিম। আমরা বুঝতেছি যে আল্লাহ কি রহিম এবং রহমান, অর্থাৎ পরম করুণাময় এবং অসীম দয়ালু। তাইলে আল্লাহ পাকের দুইটা গুণ বুঝাইছে। যদি গুণ বুঝায় তাকে সিফাত বলে। গুণ আরবি হচ্ছে সিফাত। তাইলে যদি গুণ বুঝায় তাহলে বুঝতে হবে সেটা সিফাত মাউসুফ। যার গুণ সে মাউসুফ, যেই গুণ এটা সিফাত। আবার শোনেন, যার গুণ সেটা হচ্ছে মাউসুফ, আর যেই গুণ সেটা হচ্ছে সিফাত। তাহলে গুণটা কার? আল্লাহ। তাইলে আল্লাহ শব্দটা এখানে কি হবে? আল্লাহ শব্দটা এখানে মাউসুফ হবে। তাইলে রহমান শব্দটা কি হবে? যেহেতু আল্লাহ পাকের সিফাত, তাইলে এটা সিফাত হবে সিফাতে আউয়াল। দুইটা সিফাত যেহেতু এক জায়গায়, সিফাতে আউয়াল এটা হবে সিফাতে সানি। সিফাতে সানি আমরা একটু শিখলাম, সিফাতে আউয়াল এবং সিফাতে সানি। তাইলে এতটুকু শিখলাম। আচ্ছা, এখন আমরা করি। এটা হচ্ছে মুজাফ, এটা মাউসুফ, এটা হচ্ছে সিফাতে আউয়াল, এটা সিফাতে সানি। তাহলে মাউসুফের কি লাগে? সিফাত লাগে, তাহলে সিফাত আনছি। এখন মুজাফের কি লাগে? মুজাফিলাইহি লাগে। তাহলে সিফাতে আউয়াল, সিফাতে সানি আর হইলো মাউসুফ, তিনটা মিললে হয়ে যাইবে মুজাফের মুজাফ ইলাইহি। এই মুজাফের মুজাফিলাইহি। এখন মুজাফ এবং মুজাফিলাইহি, মুজাফ এবং মুজাফিলাইহি মিললে হয়ে যাইবে হরফে জারের মাজরুর। হরফে জারের মাজরুর, আর জার এবং মাজরুর মিললে হয়ে যাইবে মুতাআল্লাক। মুতাআল্লাক আমরা জানি, যদি কোনো মুতাআল্লাক হয় তাইলে ফেল লাগে। যেহেতু এই বাক্যে ফেল নাই, অতএব দেখতে হবে শেবহে ফেল আছে কিনা। যদি শেবহে ফেল না পাওয়া যায়, শেবহে ফেল কোনগুলো হইতে পারে? যেমন মাজদার শেবহে ফেল হইতে পারে, এবং ইসমে মুশতাকের 5 প্রকার, ইসমে জরফ এবং ইসমে আলা বাদে যে বাকি 5 প্রকার আছে, যেমন ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে তাবদীল, সিফাতে মুশাব্বা, ইসমে ফাইল মুবালাগা। এই 5 প্রকার সিফাত হয়, মানে এগুলোর শেবহে ফেল বানানো যায়। আর হচ্ছে যেহেতু তাও নাই, অতএব আমাদেরকে একটা ফেল ধরতে হইবে। তাহলে আমরা কি বলি? যে আল্লাহর নামে শুরু করছি। এই যে শুরু করা, এটা হচ্ছে আবদাউ। আবদাউ, আবদাউ শুরু করা। তাহলে আবদাউ এটা হচ্ছে শেবহে ফেল প্লাস ফাইল। শেবহে ফেল প্লাস ফাইল, শেবহে ফেল প্লাস ফাইল আর মুতাল্লিক মিললে হয়ে যাবে জুমলায় ফেলিয়া। যেহেতু বাক্যের শুরুতে জুমলা মানে ফেল আছে, অতএব হবে জুমলায় ফেলিয়া। জুমলায় ফেলিয়া, জুমলায় ফেলিয়া। এই তাইলে আমরা কি শিখলাম? যে বা হরফে জার, ইসমু শব্দটা মুজাফ, আল্লাহ শব্দ মুজাফিলাই, আবার আল্লাহ শব্দটা মাউসুফ, আর রহমান যেহেতু মারেফার পরে মারেফা আইছে, আল্লাহ শব্দ মাউসুফ, রহমান সিফাত আউয়াল, রহিম সিফাতে সানি। সিফাত আউয়াল সিফাতে সানি মিল্লা মাউসুফ, আর সিফাতে মিল্লা হচ্ছে মুজাফিলাই, মুজাফিলাই মিল্লা হরফে জারের মাজরুর, জার মাজরুর মিল্লা মুতাআল্লাক। যেহেতু মুতাআল্লাক লাগলে ফেল লাগে, যেহেতু বাক্যে ফেল নাই, আমরা একটা আবদাউ ফেল ধরে ওইটাকে শেবহে ফেল ফাইল ধরে জুমলায় ফেলিয়া বা শেবহে জুমলা বানাই দিতে পারি। ধন্যবাদ।